ছাত্রজীবনে যদি তুমি আয়না করো তাহলে ভবিষ্যতে কষ্ট করতেই হবে। শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব। কারণ 2026 সালের পৃথিবীতে শুধু ডিগ্রি দিয়ে জীবন চলে না। আজকে পৃথিবী বদলে গেছে। আগে ডিগ্রি মানেই ছিল চাকরি, এখন ডিগ্রি মানে শুধু একটা কাগজ। বাস্তবতা হলো হাজার হাজার গ্রাজুয়েট চাকরির লাইনে দাঁড়িয়ে আছে। ডিগ্রি আছে কিন্তু স্কিল নেই, স্কিল নেই তাই আয় নেই, আয় নেই তাই আত্মবিশ্বাস নেই। ছাত্রদের সবচেয়ে বড় ভুল, একজন ছাত্র 17 থেকে 22 বছর বয়স পর্যন্ত শুধু পড়ে। সে ভাবে ডিগ্রি শেষ হলেই চাকরি পাবো, কিন্তু বাস্তব কি? চাকরি সীমিত, প্রতিযোগিতা অসীম। আর বাজার এখন শুধু মার্কশিট দেখে না, বাজার দেখে তুমি কি পারো, তুমি কি বিক্রি করতে পারো, তুমি কি ডিজিটাল দুনিয়ায় কাজ করতে পারো, তুমি কি সমস্যার সমাধান করতে পারো। যদি উত্তর না হয়, তাহলে ডিগ্রি একা তোমাকে বাঁচাতে পারবে না। আয়না করলে যে বিপজ্জনক অভ্যাস তৈরি হয়। ছাত্রজীবনে আয়না করলে তুমি একটা ভয়ঙ্কর অভ্যাস তৈরি করো। অন্যের টাকার উপর নির্ভর করা, বাবার টাকা, পরিবারের টাকা, মাস শেষে অপেক্ষা করা কখন টাকা আসবে। কিন্তু নিজের উপার্জনের অনুভূতি না থাকলে আত্মবিশ্বাসও তৈরি হয় না। প্রথম নিজের টাকা হাতে পাওয়ার অনুভূতি, এটা মানুষকে বদলে দেয়। 500 টাকা হলেও সেটা নিজের ঘামের টাকা হলে তার দাম 5000 টাকার সমান। 18 থেকে 22 বছর হলো গোল্ডেন টাইম। এই বয়সটাই আসল সময়। এই সময় ভুল করলে কেউ বিচার করে না। নতুন কিছু শুরু করলে সবাই বলে শিখছে। ঝুঁকি নিলে বড় ক্ষতি হয় না। কিন্তু 25 থেকে 30 বছরে এসে যখন পরিবার নির্ভর করছে তোমার উপর, তখন ভুল করার সুযোগ থাকে না। তাই 18 থেকে 22 বছর বয়স শুধু পড়ার সময় না, নিজেকে তৈরি করার সময়। 2026 সালের বাজার কি চায়? বাজার এখন স্কিল চায়। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, এআই টুল ব্যবহার, ফ্রিল্যান্সিং, অনলাইন সেলস। ডিগ্রি দরকার, কিন্তু স্কিল ছাড়া ডিগ্রি অর্ধেক। তুমি যদি শুধু বই পড়ো আর পাশের ছেলে স্কিল শেখে, তাহলে 5 বছর পরে কে এগিয়ে থাকবে? কিভাবে শুরু করবে? তুমি ছাত্র? ঠিক আছে, দিনে 2 ঘন্টা সময় বের করো, মোবাইল স্ক্রলিং কমাও, একটা স্কিল বেছে নাও, 3 মাস সিরিয়াসলি শেখো, প্র্যাকটিস করো। ছোট কাজ নাও, প্রথম 500 টাকা আয় করলে তোমার চিন্তাধারা বদলে যাবে। তুমি বুঝবে আমি পারি। ছাত্রজীবনে আয় মানে কি? ছাত্রজীবনে আয় মানে ধনী হওয়া না। ছাত্রজীবনে আয় মানে নিজের উপর বিশ্বাস তৈরি করা, নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস তৈরি করা, নিজের খরচ নিজে চালানোর মানসিকতা তৈরি করা। আজ তুমি যদি ছোট শুরু করো, আগামী 5 বছরে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে। সবাই শুধু পড়ছে, কিন্তু তুমি শিখবে প্লাস আয় করবে। এটাই পার্থক্য। শেষ কথা, পৃথিবী বদলাচ্ছে, প্রতিযোগিতা বাড়ছে, সময় দ্রুত চলে যাচ্ছে। সিদ্ধান্ত তোমার। তুমি কি শুধু ছাত্রই থাকবে, নাকি ছাত্র উদ্যোক্তা হবে? আজ থেকেই শুরু করো, ছোট শুরু করো, কিন্তু শুরু করো। কারণ 5 বছর পর তোমার আজকের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ ঠিক করবে।